তো গত লেকচারে আমরা হচ্ছে প্রজেক্টের মোশন শুরু করছিলাম আর হচ্ছে দেখাইছিলাম যে কিভাবে বেসিক মানে প্রজেক্টের মোশনের কোনো ফর্মুলা ছাড়া জাস্ট বেসিক থেকে প্রজেক্টের মোশনের ম্যাথ সলভ করা যায়। তো আজকের লেকচারে আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টের মোশন কেমনে সলভ করে ওটা দেখব, মানে ওইভাবেই সলভ করে বাট একটা নতুন পেডাগজি দেখবো আর কি। তো হেডিং দাও, টু মেথডস of solving projectile motion. ওকে, তো হেডিং দাও সবাই যে টু মেথডস অফ সলভিং প্রজেক্টাইল মোশন। লেখা দেখা যাচ্ছে আশা করি, টু মেথডস অফ সলভিং প্রজেক্টাইল মোশন। আচ্ছা, তো প্রথমে মেথড ওয়ান, এটাকে বলা হয় তোমার কম্পোনেন্ট মেথড। কালকে আমরা এটাই শিখছি। এই কম্পোনেন্ট মেথডে আমরা কি করি, এক্স এক্সিসের জন্য এবং ওয়াই এক্সিসের জন্য আলাদাভাবে ফর্মুলা ইউজ করি। এক্স এক্সিসের সরণ বের করি, এক্স এক্সিসের বেগ বের করি, ওয়াই এক্সিসের সরণ বের করি, ওয়াই এক্সিসের বেগ বের করি। দেন ওইখান থেকে লব্ধি বের করে লব্ধি সরণ লব্ধি বেগ আমরা বের করতে পারি। আর টাইম বের করার জন্য আমরা ওয়াই এক্সিসে হেল্প নিই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি, vx ইকুয়াল টু ux প্লাস ax t, আর x মোস্ট অফ দ্য কেস 0 হয়, 90% কেসে ax 0 হবে। sx ইকুয়াল টু ux প্লাস uxt প্লাস হাফ ts, তারপর vx স্কয়ার ইকুয়াল টু তো এই ফর্মুলাগুলো এক্স এক্সিসের জন্য অ্যাপ্লাই করতে পারি। সেম অ্যাজ ওয়াই এক্সিসের জন্য এই ফর্মুলাগুলো আছে, vy ইকুয়ালস টু uy ayt প্লাস হাফ তো এই ফর্মুলা আমরা এটা এক্স এক্সিসের জন্য ওয়াই এক্সিসের জন্য হেল্প করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের মেইন থিমটা হচ্ছে আমরা 90% কেসে টাইম বের করার জন্য টাইম ওয়াই এক্সিসের উপর ডিপেন্ড করে। তো আমরা টাইম বের করতে বলে আমরা এই ইকুয়েশন ইউজ করি, টাইম। কারণ টাইমের ফর্মুলা এইটার এইটার আমরা মোস্ট অফ দ্য কেসে হাইট দেওয়া থাকে, তো টাইম আমরা কি করি ওয়াই এক্সিসের হেল্প নিয়ে বের করি। তো এইটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এটা ছিল মেথড ওয়ান। এবার মেথড টুটা হচ্ছে, কালকে তো দেখছি মেথড ওয়ানে কেমনে সলভ করি, এটা হচ্ছে ভেক্টোরিয়ালি, ভেক্টরের মাধ্যমে সলভ করবো। এটা আরো ইজি, এক লাইনই হবে। এটা কি আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, v ইকুয়ালস টু দেন s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার v স্কয়ার ইকুয়াল টু, এই হচ্ছে তিনটা ফর্মুলা। তো এই ক্ষেত্রে এইটা মাথায় রাখবে, এখানে তুমি চাইলে পোলারেও করতে পারো আবার রেক্ট্যাঙ্গুলারেও করতে পারো। আমরা এগুলো ভেক্টরে সব দেখছি, পোলার রেক্ট্যাঙ্গুলার কাহিনী কি। তো ভেক্টর বেসিক, ফিজিক্সে যদি ভালো করতে চাই, স্পেশালি মেকানিক্সে, তোমার ভেক্টর, গতি, আর হচ্ছে নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এই নিউটনের বলবিদ্যা, এই তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে শিখতে হবে। এই তিনটা চ্যাপ্টার যদি তুমি পারো তাহলে তোমার ফিজিক্স ভালো লাগবে, মেকানিক্স ভালো লাগবে, পুরো ফিজিক্সটাই তারপর তোমার ফিজিক্সের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এই তিনটা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে ধৈর্য ধরে না পড়ো তাহলে ফিজিক্স ভালো লাগবে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা আমার ভেক্টর লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, আস্তে ধীরে দেখো, কোনো তাড়াহুড়া নাই, শিখো অন্তত। যদি ভেক্টর, গতিবিদ্যা এগুলো আমার একটু কষ্ট করে দেখতে পারো, তারপর ফিজিক্স তোমার কাছে ইজি লাগবে। ওকে, তো আমরা দেখবো ভেক্টরিয়াল কিভাবে সলভ করি, এই ফর্মুলাগুলো ইউজ করে। এটাকে আমি পোলারও করতে পারবো, রেক্ট্যাঙ্গুলার করতে পারবো। অনেকে যারা আমার ভেক্টরিয়াল লেকচার দিচ্ছে ওরা কিছুটা আইডিয়া পাচ্ছ যে কেমনে সলভ করবো। তো আমি কোশ্চেন তুলছো, আশা করি তুলে নিছো, আমি মিশাইলাম। এখন কিছু কোশ্চেন সলভ করবো কিছু।
আমরা গতদিন একটা মেথড দেখছি যেটা আমরা কিছু না জানতেই করছি, আজকে আরেকভাবে করা ট্রাই করব। ওকে, তো একটা কোশ্চেন, গতদিন এই কোশ্চেনটা আমরা সলভ করছিলাম। এখানে একটা বস্তু আছে, একে 37 ডিগ্রি কোণে এইভাবে নিক্ষেপ করা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে। বলা হচ্ছে ফাইন্ড ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকেল আফটার 2 সেকেন্ড। ফাইন্ড velocity and coordinates of the particle after 2 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। গতদিন এই ধরনের কোশ্চেন করছি আমরা, তো এই কোশ্চেনটা যদি আমি সলভ করি, তো ফার্স্ট আমি নর্মাল মেথডই করবো, মেথডনটাও আমাদের রিভাইজ হবে, তোমরাও আমার সাথে সাথে করতে পারো বা নিজেদের ট্রাই করতে পারো। তো আমি ডাটা লিখে এই ক্ষেত্রে আগের দিনের লেকচার দেখলে এটা অনেক ইজি লাগবে। ইউএক্স কত, 50 cos 37, 50 sin 37, এক্স 0, ইউআই হচ্ছে -9.8 কারণ নিচের দিকে। আচ্ছা, তো আমি এখন যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে vx ইকুয়ালস টু কত, ux প্লাস axt। তো এখানে আমি যদি মান বসাই ux axt, এটা তো 0, ux ইকুয়াল টু কত, cos 37, 39.93, vy equals to ui plus ayt। ইউ এর মান যদি আমি বসাই 50 sin 37 minus 9.8 গুণ 2, তাহলে এই ভ্যালুটা তোমার আসবে হচ্ছে 10.49। তাহলে এখানে v goes to root over vx স্কয়ার vy স্কয়ার করলে আসে 41.28। গতদিন লাস্টে মানে প্রিভিয়াস লেকচারে লাস্টে এই ম্যাথটা আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে ভি বের করলাম, ডিসপ্লেসমেন্ট এন্ড কোঅর্ডিনেটস। আচ্ছা, তাহলে ডিসপ্লেসমেন্ট বের করতে বসে এখন তাহলে এস এক্স করতে হবে। তাহলে মান বসাই 0, ইউএক্স টি করলে আমার আসে কত 79.86। এখানে যদি মান বসাই আমার এটা আসে 40.58। তাহলে কোঅর্ডিনেট কত, ধরো এই বিন্দুতে আছে, এই ডিসটেন্সটা উলম্ব ডিসটেন্সটা হচ্ছে 40.58 আর এটা হচ্ছে আনুভূমিক ডিসটেন্সটা 79.86। তাহলে এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট। আর ডিসপ্লেসমেন্ট কি হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু রুট ওভার এস এক্স স্কয়ার প্লাস এস ওয়াই স্কয়ার। এটা করলে যত আসে তত। ওকে, তো এটা ছিল আমাদের মেথড অন, রিভাইজ হলো গতদিনের লেকচারটা। এখন আমি মেথড টুতে করবো। মেথড টুতে আমি ইচ্ছা আমার খুশি, আমি রেক্ট্যাঙ্গুলার করবো না পোলারে করবো, আমি পোলারেই করবো বেশিরভাগ, পোলারে আরো বেশি ইজি। তো আমাকে বলছে ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, তাহলে ভি ইকুয়ালস টু কত লিখলাম, ইউ কত 50 at an angle 37, এ কত, এ দেখো এ নিচের দিকে ক্রিয়া করতেছে না, মান 9.8, তাহলে 9.8 আর নিচের দিকে যদি ক্রিয়া করতেছে তাহলে এটা কত -90 ডিগ্রি না, নিচের দিকে ক্রিয়া করতেছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যদি এইভাবে চিন্তা করো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই নিচের দিকে -90 আর এখানে কত
এটা ব্র্যাকেট দিয়ে দিও যাতে ঝামেলা না হয় একটু। এখন আমি বাকিটা তোমার ক্যালকুলেটরে দেখাচ্ছি, তুমি ক্যালকুলেটর দিকে একটু নজর রাখবা কি হচ্ছে। এই যে ক্যালকুলেটর আমি নিয়ে আসলাম, নিয়ে এসে যে হোমে গেলাম, যে এগুলো শিখেছি এর আগেও, তাও আবার দেখাচ্ছি। এখানে এসে কমপ্লেক্সে যাইতে হবে, আমাদের কমপ্লেক্স চুজ করতে হবে, ভুল করে ফেলছি। কমপ্লেক্স চুজ করলাম, করার পরে আমাদের এখন তুলতে হবে 50 অ্যাঙ্গেল তোলার জন্য আমরা ক্যাটালগে যাই, ক্যাটালগে 37, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিই যাতে ঝামেলায় না পড়ি পরে, প্লাস 9.8 অ্যাঙ্গেল মাইনাস 90 গুণন 2। ক্যালকুলেটর আমার ডিগ্রি মোডই আছে, যে ডি লেখা আছে দেখো, এটাই আমার অ্যান্সার। অ্যান্সার আমার কিসে আসছে দেখছো, 39.93 প্লাস 10.49। এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার আসছে, তার মানে ভিএক্স এর মান এটা 39.93, ভি এর মান 10.49। আমাদের দরকারই নেই, আমরা ডাইরেক্ট ভি চাচ্ছি। তো ডাইরেক্ট ভির জন্য আমাদের এটা কি করতে হবে, পোলারে নিতে হবে। এই যে 41.28 এট অ্যান অ্যাঙ্গেল 14.71। তো আমি এটার অ্যান্সার লিখবো এরকম, 41.28 at an angle 14.71 ভি। তাহলে এইখান থেকে তোমার ভেলোসিটির মান কত, এটা, এটার দিক দিক তো দরকার নেই, যদি মান চাই তাহলে এটা, আর দিক চাইলে এখন ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট কত, তাহলে ইউটি, তাহলে ইউ কত, ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেটর মারি তাহলে অ্যান্সার চলে আসবে, করি, তোমরাও ট্রাই করো ক্যালকুলেটরে। তাহলে এটাকে যদি আমি রেক্টাঙ্গুলার রাখি তাহলে এরকম কিছু একটা আসে, 79.86 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আমি রেক্টাঙ্গুলার যদি না রাখি, পোলারে নিয়ে যাই, তাহলে এরকম আসে 89.58 at an angle 26.93। এখন দেখো তাহলে এইটা হচ্ছে আমার এস এর মান, এটা 8, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের মান, আর দিকে যেটা। এখন যদি বলে তাহলে ডিসপ্লেসমেন্ট পাই গেলাম 89.58। এখন বলছে কি কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস এই দুইটা, বাট আমি এটাকে অন্যভাবে বের করতে পারি। 89.58 কস থিটা দিলে, কস এইটা দিলে এইটা আসবে, আর 89.58 সাইন 26.93 দিলে এইটা আসবে। তো এটাও তুমি করতে পারো। তো একদম ইজি ছিল, দেখছো কত ইজিলি আমরা হচ্ছে সলভ করলাম, কোনো ফর্মুলা ছাড়া, নর্মাল বেসিক ফর্মুলা দিয়া। মানুষ কি কি ফর্মুলা দিয়ে মুখস্থ করবে এই ম্যাথগুলোর জন্য। ওকে, দেন আরেকটা ম্যাথ করি। কোশ্চেনটা হচ্ছে আ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ এট অ্যান অ্যাঙ্গেল থিটা। আ পার্টিকেল projected with velocity u at an angle theta with horizontal with horizontal. Find the time when the velocity is perpendicular to initial velocity vector.
find the time খুবই পপুলার একটা ম্যাথ when velocity vector is perpendicular to initial velocity vector. Initial velocity vector. তো এই ম্যাথটা একটু ট্রাই করো, পারবা না হয়তো, বাট ট্রাই করতে কি a particle is projected with velocity u at an angle theta with horizontal. Find the time when velocity vector is perpendicular to initial velocity vector. তো আমি এই ম্যাথটার জন্য একটু ফিগারটা ড্র করার ট্রাই করি। তো একটা বস্তুকে এইভাবে মারা নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ। তো দেখতেছি আমরা এটা হচ্ছে আদি বেগের ভেক্টর, এটা হলো ওই মুহূর্তের বেগের ভেক্টর। তো এই দুই মুহূর্তের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে। তো কখন, মানে এই টাইমটাই কখন, এটা আস্ক করা হয়েছে। কনসেপ্টটা তো আশা করি বুঝছো, যে ফাইন্ড দ্য টাইম হোয়েন ভেলোসিটি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর। এটা ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর, এটা হচ্ছে ওইটা ভেলোসিটি ভেক্টর। ওকে, আচ্ছা, তো আমরা এটাও দুই ভাবেই সলভ করবো। ফার্স্টে মেথড অন। তো এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, একটা জিনিস চিন্তা করো, আদি বেগটা একটু আর্ট করলাম, এটা থিটা দেওয়া আছে, কোশ্চেন থিটা দেওয়া আছে। তো এটা থিটাতে নিক্ষেপ করেছে ইউ, তাহলে এটা কত, ইউ কস থিটা ইউ সাইন থিটা। আর আমরা জানি ইউ কস থিটা মানে এটা চেঞ্জ হয় না। আর ওই মুহূর্তে যখন ভি হয়েছে, আচ্ছা এই কোণটা যদি থিটা হয় তাহলে বলো তো এই কোণটা কত হবে? ওই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটাও 90 মাইনাস থিটার মাথায় রাখবা, হ্যাঁ। তাহলে আনুভূমিকের সাথে ওই টাইমে কোণ কত, ভি এর কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এখন দেখো, আমরা জানি যে ভি এর বেগের এক্স উপাংশ কখনো চেঞ্জ হয় না, কারণ এক্স অক্ষে কোনো ত্বরণ থাকে না। তো এইটা হচ্ছে ইউ কস থিটাই আছে, আর এইটা হচ্ছে তোমার ভি ওয়াই, হ্যাঁ। ওকে, তো ভি ওয়াই এর মান শুরুতে ছিল ইউ সাইন থিটা, এখন হয়েছে ভি ওয়াই, আর এই কোণটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটুকু তো বুঝছো। এখন একটা জিনিস বলো, আমি যদি এখানে অ্যাপ্লাই করি যে ট্যান, এটা যেহেতু কোনটা ঋণাত্মক, তাহলে মাইনাস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি, ভি ওয়াই বাই ভিএক্স, ভিএক্স এর মান ইউ কস থিটা। তাহলে এখান থেকে আসতেছে ভি ওয়াই কত, ট্যান মাইনাস থিটা এগুলো মাইনাস ট্যান থিটা, ট্যান মাইনাস ট্যান 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি, কট থিটা। তাহলে মাইনাস ইউ কস থিটা কট থিটা, এটা আসলো ভি ওয়াই এর মান যখন এদের মধ্যবর্তী কোণ 90, হলো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন এই যে ভি ওয়াই এর মান এটা হবে। এখন কথা হচ্ছে ভি ওয়াই এর মান এটা হবে, কিন্তু আমার জিজ্ঞেস করে টাইম কখন, মানে এই কোণটা যখন 90 মাইনাস থিটা হবে তখন ভি ওয়াই এর মানটা এটা হবে। এটাও আমি ভি ওয়াই এর মান কত, এটাও আমার একটা অ্যান্সার দেখছো, আমার কোশ্চেন ইউ আছে থিটা আছে, আমার অ্যান্সারে ইউ আছে থিটা আছে, হ্যাঁ। এখন আমি হচ্ছে আমাকে যেহেতু টাইম আস্ক করা হয়েছে যে কখন, তো আমার এই টাইমটা বের করতে হবে যে কখন। তো টাইমটার ক্ষেত্রে আমি দেখো এটা অ্যাপ্লাই করতে পারি, মানে এই বেগটা কখন আসবে এটা যদি আমি বের করতে চাই, তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, তাহলে ভি ওয়াই এর মান কত, ইউ কস থিটা
কট থিটা, আর এটা কত ইউ রাখলাম, 9.8 না লিখে জি লিখলাম। তাহলে আমি যদি এখান থেকে জি টি করি তাহলে হচ্ছে ইউ কমন নিলে সাইন থিটা প্লাস কস থিটা কট থিটা, সাইন থিটা প্লাস কস থিটা কট থিটা। ওকে, এখন আমি যদি এই উভয় পাশে কট থিটা সমান সমান আবার কি কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, আমি যদি সাইন থিটা দ্বারা গুণ করি তাহলে এই সাইডে আসতেছে জিটি সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে এটা কত 1। তাহলে টি ইকুয়ালস টু কত আসতেছে ইউ বাই জি সাইন থিটা বা ইউ কোসেক থিটা বাই জি, এটা হচ্ছে অ্যান্সার। তো বুঝলে আমি কি করলাম, আমি কিচ্ছু না, আমি জাস্ট এই কোণটা বের করলাম। এই কোণটা বের করে আমরা এই মানটা জানি, এটা কখনো চেঞ্জ হয় না, তাহলে ভিউ এর মানটা আগে বের করে নিলাম। আর ভিউ এর এই মানটা কখন হবে এটার জন্য আমরা এই ইকুয়েশন ইউজ করলাম, কমন সেন্স, তুমি তো এইভাবেই বের আসছো। তুমি একবার যদি ভিউ এর মান বের করতে পারো, ওয়াই অক্ষের বেগের মান, তাহলে তুমি টাইম বের করতে পারো না, কারণ ওয়াই অক্ষের আদি বেগ জানো, ওয়াই অক্ষের ত্বরণ জানো, তাহলে টাইমটা বের করতে পারো না যে ওই বেগটা কখন হবে। তো ফার্স্টে আমি এই চিত্রটা থেকে এখান থেকে মানে এইভাবে চিন্তা করে আমি জাস্ট ভিউ এর মানটা বের করে নিছি যে এটা ইউ কস থিটা হইলে আর এই কোণটা 90 মাইনাস থিটা হলে এই মানটা কত হবে। ঠিক আছে, আশা করি বুঝছো। না বুঝলে আবার দেখো, বুঝে যাবা। আমরা ফার্স্টে ভিউ এর মান বের করে নিলাম যে কত হবে এই মুহূর্তে, এটা কেমনে হেল্প নিলাম, এই কোণের হেল্প নিয়ে বের করলাম। আর যেহেতু ভিউ এর মান এই হচ্ছে, এই মানটা কখন আসবে এটা এই ইকুয়েশন থেকে বের করে ফেললাম। এটা ছিল আমাদের মেথড 1। এইবার এই ম্যাথটার মেথড 2 দেখবো। ফেলাইলাম, আচ্ছা হোক, চাপ নাই। তো আশা করি সবাই মেথড 1 তো বুঝতে পারছো, এখন মেথড 2টা একটু দেখো। মেথড 2টা আরো ইজি। মেথড 2 কি বলছে, ইউ আর ভি এর মধ্যবর্তী 90 ডিগ্রি, তাহলে আমি কি বলতে পারি না ইউ ডট ভি ইকুয়ালস টু 0, ডট গুণন 0, এই যে আমার ভেক্টরের কনসেপ্ট। ওকে, তাহলে ইউ ডট ভি সমান সমান কত ইউ প্লাস এটি না, তাহলে এখান থেকে ইউ ডট ইউ কত, ইউ ডট ইউ করলে সে ইউ স্কোয়ার প্লাস ইউ ডট এ ইকুয়াল টু 0। আচ্ছা, ইউ ডট এ, ইউ আর এ এর মধ্যবর্তী কোণ কত, আদিবেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত, ভালো করে খেয়াল করো। আদিবেগ ভূমির সাথে থিটা কোণে ইউ, আর ত্বরণ এইদিকে জি, তাহলে মধ্যবর্তী কোণ কত 90 প্লাস থিটা, দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু। তাহলে অ্যাঙ্গেল বিটুইন 90 প্লাস থিটা, তাহলে এটা কত ইউ স্কয়ার প্লাস ইউ, আর এর মান কত, ইউর মান তো ইউ, এর মান হচ্ছে তোমার জি cos 90 প্লাস থিটা 0। হ্যাঁ, একটা ইউ কাটা, cos 90 প্লাস থিটা ইকুয়াল টু কি হয়, cos 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস জি সাইন থিটা টি ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ। ওকে, তাহলে টি ইকুয়ালস টু দেখছো কত ইজি, ইউ কোসেক থিটা বাই জি, একদম ইজিলি আমরা করে ফেললাম। এরপর একটা ম্যাথ করি। পজিটাল মোশন একদম ইজি, মানুষ এটা নিয়ে যে কেন এত ভয় পায়, এত হাইপ কেন, এটা বুঝি না। ফিজিক্স কঠিন হচ্ছে সেকেন্ড পেপার, বাট সেকেন্ড পেপার আবার ম্যাথ ইজি, কঠিন ম্যাথ আছে না, বাট সেকেন্ড পেপারের থিওরি অ্যাকচুয়ালি অনেক কঠিন। এই কোশ্চেনটা আগে দেখছি আমরা, টাওয়ারের উচ্চতা থেকে নিক্ষেপ করা হচ্ছে আনুভূমিকভাবে ইউ,
এই কোণটা হচ্ছে এই মুহূর্তে ভি এর কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এইখানে টাইম হচ্ছে 3 সেকেন্ড। টাওয়ারের হাইট এইচ। তো বলা হচ্ছে ফাইন্ড দ্য ভেক্টর চিহ্ন দেওয়া যাবে এইচ এন্ড ইউ। তো টাওয়ারের উচ্চতা এবং আধিবেগ বের করতে বলছে। এটাও কিছুটা আগের ওই ম্যাথগুলোর মতোই, আগে যে ম্যাথ আমরা করে আসছি। ওকে, তো এটা তো আমরা কম্পোনেন্ট মেথডে আগের লেকচার আমরা করছি। এখন আমরা করব বর্তমানে যে মেথডটা শিখছি ওই মেথডে। কি মেথড? ভেক্টর মেথড। তোমার এট অ্যান অ্যাঙ্গেল, এখন দেখো তিন টাইম এখানে ডাটা কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তো কম্পোনেন্ট মেথডে তো আমি করতেছি না, ওটা তোমরা নিজেরাই করতে পারবে, আগের লেকচারে করছি, আর করার দরকার নেই। ডাইরেক্ট এটা মেথড 2, মেথড 1 নিজেরা ট্রাই করো। তো আমার যেহেতু বেগ বলছে, তাহলে বেগের সূত্র কি? ভি ইউ প্লাস টি। ইউ কত? ইউ এর মান কিছুই না, ইউ এর মান ইউ এট অ্যান অ্যাঙ্গেল 0 হিসেব করেছে। এট অ্যান অ্যাঙ্গেল -90 গুণন টি এর মান 3। তাইলে আমি যদি এটা করি, আচ্ছা ভি এর মানটা ধরলাম, ভি এর ভি ভেক্টরটা দেওয়া আছে, এর মান এই মুহূর্তে ধরলো ভি দেওয়া আছে, আর অ্যাঙ্গেল কত? -45। এই যে এটা -45 যেহেতু নিচের দিকে, তো 29.4 অ্যাঙ্গেল -95। তাহলে এই পর্যন্ত আমার ইকুয়েশনটা আসে। এর বাইরে আমি আর কিছু করতে পারতেছি না, কারণ একটা ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল আসছে, মান টান কিছু বের করতে পারতেছি না। এখন এখান থেকে আমি যদি একটু হেল্প নিই, মানে হচ্ছে হেল্প না, এটা থেকে আমরা সলভ করবো। আচ্ছা, এখান থেকে তাহলে বলা যায় না ভি cos -45, এক্স অক্ষের উপাংশ নেই, ইউ cos 0 equals to 29.4 cos -90, ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 এইভাবে লেখা যায় ভি sin -45 মাইনাস ইউ sin 0 = 0। তাহলে আমার ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। ইকুয়েশন 2 থেকে আমি ডাইরেক্ট ভি এর মান পাবো। ভি ইকুয়ালস টু কত আসে? 41.577। এটা তো 0, তাহলে এখান থেকে ভি ভি ইকুয়ালস টু, যে এটা থেকে এটা করলাম। কারণ ভি এর মান যদি আমি পাই, এখানে ভি এর মানটা বসাইলে আমি ইউ এর মানটা পেয়ে যাবো। এখানে যদি আমি ভি এর মান বসাই, তাহলে ইউ এর মান পাবো এরকম 29.4। দেখছো কত ইজিলি আমরা বের করতে পারলাম ইউ এর মান। ওকে, এখন ইউ এর মান বেশি আমাদের এইচ দরকার, তাই না? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। হ্যাঁ, ওটা ইউজ করতে পারি। তো না করে নর্মাল ভাবে করতে পারি, ওইটা দিয়ে লেন্দি হবে আরো। এস বের করা, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি করতে পারি, তাও তো হয়, টাইম জানি। তাহলে আচ্ছা, হ্যাঁ, যদি এটা করি, তাহলে ইউ এর মান কত? এটা করলে আমার এস এর মানটা এরকম আসছে তোমার, এটা হচ্ছে সরণ ভেক্টর মান। এখন আমার এইচ চাইছে, তাহলে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু এস এর মান, মানে যে এস এর মান এস সাইন এই কোণ এর আবার মডুলাস। কারণ কি আমি জাস্ট দূরত্বটা চাইছি, আমি উলম্ব সরণতার জানতে চাইনি। তাহলে এটা করলে আসে 4.1 মিটার। বুঝছো, এই যে এইটাই না,
এটা যদি আমার এস ভেক্টরটা হয় তাহলে এই উলম্ব সঙ্গে একটু যেটা ঋণাত্মক, আমাদের তো ঋণাত্মক ধরে আমাদের হাইটটা থাকে, এই জন্য মডুলাস দিয়ে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে এটার সলিউশন। তো আমরা এইভাবে দেখলাম যে দুই মেথডে আমরা হচ্ছে সলভ করতে পারি তোমার প্রাসের অঙ্কগুলো প্রজেক্টাইল মোশনের, এবং দুইটা মেথডই খুব ইজি ছিল। তো প্রজেক্টাইল মোশনের আমরা মোটামুটি সব কনসেপ্ট শেষ করে ফেলছি, মানে বেসিক শেষ হয়েছে আমাদের, একদম খুব ভালোভাবে বেসিক শেষ হয়েছে। এরপর আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম দেখবো নেক্সট লেকচার, আর কিছু ফর্মুলা দেখবো। সেটা হচ্ছে তোমার স্পেশাল, মানে একটা হচ্ছে জেনারেল টাইপ অফ প্রজেক্টাইল আছে, মানে ওইটার ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা দেখবো। তো এই লেকচারটা খুব ভালো করে তুলো, আর হচ্ছে ভালো করে এগুলো বারবার দেখো আর রিভাইজ দাও, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। কোন কোন বই থেকে প্র্যাকটিস করবা? কনসেপ্ট বুক করবা উদ্ভাসের, প্র্যাকটিস বুক করবা উদ্ভাসের, জয়কুলের বিচিত্রা বইটা অনেক ভালো, এটা সলভ করবা বেসিকের জন্য। এর বাইরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে উদ্ভাসের, এটাও করবা। এই কয়টা বই করলে এনাফ, মোর দ্যান এনাফ বইটা টপ 100 আসার জন্য, যদি তোমার কনসেপ্ট দেওয়া থাকে। এর বাইরে আমি তো হার্ড হার্ড ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি এখানে। তো নো মোর ফর টুডে, আজকে এখানে।